ওসমান হাদির ওপর গুলির ঘটনায় স্বাধীনতা বিরোধীদের সাথে ঐক্য না করার ঘোষণা দিয়েছেন জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। বিকেলে রাজধানীর বিজয়নগরে বিজয় দিবস উপলক্ষে ছাত্রদলের পতাকা মিছিল শুরুর আগে সংক্ষিপ্ত সমাবেশে এই ঘোষণা দেন তিনি। অভিযোগ করে বলেন, যারা গত 15 বছর ছাত্রলীগের ছত্রছায়া থেকে স্বৈরাচার শেখ হাসিনার হাতকে শক্তিশালী করেছে, তারাই সোশ্যাল মিডিয়াতে নানা ধরনের বিভ্রান্তি ও অপপ্রচার চালাচ্ছে। এ সময় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির বলেন, একটি রাজনৈতিক দলের নেতাকর্মীরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠান অস্থিতিশীল করে রেখেছে। দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে কেউ বাধাগ্রস্ত করতে চাইলে জাতীয়তাবাদী ছাত্রদল সেটি রুখে দিতে প্রস্তুত বলেও জানান তিনি। ছাত্রদলের শান্তিপূর্ণ পতাকা মিছিল পল্টন থেকে শুরু হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ঘুরে শাহবাগে গিয়ে শেষ হয়। বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সূচনা হয়েছিল। ওসমান হাদির আক্রমণকে হত্যার উদ্দেশ্যে যে আক্রমণ করা হয়েছে, তারপর থেকে ঐক্যের শব্দ শোনা যায়। আমরা কখনো ঐক্যের বিরুদ্ধে নয়। বাংলাদেশ জাতীয় ছাত্রদল এককভাবে লড়াই করবে, সংগ্রাম করবে ইনশাআল্লাহ। আমরা আমাদের সেই মনোভাব নিয়ে রাজপথে রয়েছি। কোন মুনাফিকদের সাথে, কোন মুনাফিকের প্ররোচনায় এই বাংলাদেশে আর কখনো এই ধরনের মততন্ত্রকে এবং নোংরা রাজনীতি যারা করে, যারা মুনাফিকি চরিত্র তাদের সাথে কখনো আমরা আমাদের ঐক্য সম্ভব হবে না। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের বিভিন্ন নেতৃবৃন্দ সাধারণ শিক্ষার্থীদের সে গণতান্ত্রিক আন্দোলনকে তারা বাধাগ্রস্ত করার অপচেষ্টা করছে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল স্পষ্টত ঘোষণা করছে, এই গণতান্ত্রিক আন্দোলনকে কোন ছাত্র সংগঠন যদি বাধাগ্রস্ত করে, তাহলে সাধারণ শিক্ষার্থীদের সাথে নিয়ে সেই কথিত সংগঠনকে অবশ্যই আমরা পরাস্ত করবো ইনশাআল্লাহ।